আমরা যদি প্রতিনিয়ত ইংলিশের পাশাপাশি যদি আমরা কবিতা প্র্যাকটিস করি ইংলিশে, তাহলে আমাদের ইংলিশটা একটু ডেভেলপ হবে। কেন হবে? যে দেখেন, আমরা যখন একটা কবিতা ইংলিশে বলতে পারি 12 লাইন, 11 লাইন, 10 লাইন এরকমভাবে যদি ইংলিশে আমরা কবিতা বলতে পারি, তাহলে আমাদের মধ্যে এরকম একটা ফিল হবে যে আমি যেহেতু 10 লাইন 12 লাইনের একটা কবিতা ইংলিশে বলতে পারছি, আমি ইংলিশ পারবো না কেন? কারণ ওই কবিতাটা আমি শিখেছি তো প্র্যাকটিসের মাধ্যমে। তো প্র্যাকটিস করার কারণেই আমি কিন্তু এটা পেরেছি। এই জন্যে আমাদেরকে কী করতে হবে? প্র্যাকটিস করতে হবে। যেভাবে কবিতাকে করেছি এভাবে ইংলিশকে করতে হবে। এটা আমার জন্য অসম্ভবের কিছু নয়, সম্ভবই হবে। Cockroach in the moon, cockroach in the moon, to tell us to rise, and he who lies light will never be wise, for early to bed and early to rise is the way to be healthy and wealthy and wise. এরকম ভাবে আপনারা যদি ট্রাই করেন, প্র্যাকটিস করেন, কবিতা হলো, কবিতার পাশাপাশি কবিতার অর্থ হলো, অর্থের পাশাপাশি আপনারা ইংলিশ ভাষার প্রতি আপনাদের একটু আকর্ষণ হবে, অ্যাট্রাক্ট হবে, আপনারা এটা শিখতে আগ্রহী হবেন। এর জন্য আপনাদেরকে আজকে এতটুকু একটা ফর্মুলা দিলাম। জাস্ট এই ফর্মুলাটাকে যদি ফলো করতে পারেন, আশা করি এটা আপনাদের জন্য উপকৃত হবে। যাওয়ার আগে তোমাদেরকে একটা অ্যাডভাইস দিতে চাই, দ্যাট ফলো মাই ইনস্ট্রাকশন, ফলো দিস রুলস। আপনারা আমার নিয়মগুলি অনুসরণ করবেন এবং আমি আপনাদেরকে লাস্ট একটা বলব, বি পাংচুয়াল, সময়নিষ্ঠ হও, বি সিরিয়াস ইন টাইম, সময়ের গুরুত্ব দাও, ডোন্ট টাইম লস, সময় নষ্ট করো না, বিকজ টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আদার পিপল। সবার জন্য সময়টা হচ্ছে গুরুত্বপূর্ণ। এর জন্য বি সিরিয়াস ইন টাইম।